যুবক, তুমি সঠিকভাবে সেজদা দিতে পারতেছো, সঠিকভাবে রুকু আদায় করতে পারতেছো, আল্লাহর বড় নিয়ামত, আর সেই নিয়ামতটাকে কাজে লাগাইতেছো। আল্লাহ তখন এক এক রাকাতে ৮০ রাকাত নামাজের সওয়াব দেন। এই জন্য এই বর্তমান জেনারেশনকে বলবো, এই যে 31st নাইট সামনে আসতেছে, বিশ্ব ভালোবাসা দিবস, সব ধরনের উলঙ্গপনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইহুদি খ্রিস্টানরা চায় আমার যুবকদেরকে নষ্ট করে ফেলতে, যুবকদের জীবন যৌবন সব নষ্ট করে ফেলবে। আমার দেশে এই যে ব্রাক, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলো, এরা দেখেন না পুরুষদেরকে জীবনে ঋণ দেয় না। দেখেন মহিলা যাওয়া লাগে, মহিলা গেলে ঋণ পাওয়া যায় সহজে। তো এদেরকে ঋণ দেওয়ার অর্থ হইল এই মহিলারা হারাম খেয়ে নিজের পেট নষ্ট করে ফেলুক। এই পেট থেকে তাহলে আব্দুল কাদের জিলানির জন্ম হবে না, এই পেট থেকে ইমাম বুখারী জন্ম হবে না, এই পেট থেকে ইমামে আজম আবু হানিফা জন্ম হবে না, এই পেট থেকে কালু মাস্তান জন্ম নিবে, এই পেট থেকে এরশাদ শিকদার জন্ম নিবে। এই জন্য সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে বলবো, সমস্ত এই বিজাতিদের কালচার আমাদেরকে ছেড়ে ফেলতে হবে। এই যে আপনারা 31 ডিসেম্বর রাত্রে যারা বোম ফুটাইছেন, কত ছোট ছোট বাচ্চাগুলো কেঁপে উঠছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে এই খবর প্রকাশ করেছে, ছোট ছোট বাচ্চাগুলো এই বোমের আওয়াজে ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেছে। মানুষগুলোর ঘুমে কষ্ট দিয়েছেন, যেটা সম্পূর্ণ হারাম একজন মুসলমান হিসাবে। তো বলতেছিলাম, জাহান্নামীরা বলবে, আমরা 3 নাম্বার কারণ হইল জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হইল ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন, দুনিয়ার যত আকাম কুকামের আড্ডাখানা সব আমরা জমাইতাম। ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের উপরে বিশ্বাস রাখতাম না, কিয়ামত যে একদিন হবে ওই জিনিসের উপর আমরা বিশ্বাস রাখতাম না। আমরা মনে করতাম হেসে খেলে কোন রকম জীবন পার হয়ে যাবে। জীবন তো একটাই, অনেকে বলে না জীবন তো একটাই, যেমনে খুশি এমনে খাও। জীবন একটাই, কথা সত্য, জীবন একটাই। আল্লাহ তাআলা এই জীবন পাঠাইছেন, এই জীবন দিছেন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। এই জীবনের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে, প্রত্যেকটা দিনের মূল্য আছে, প্রত্যেকটা রাতের মূল্য আছে, আছে কিনা নাই ভাই? যারা এর মূল্য দিতে পেরেছে তারাই সফল, যারা মূল্য দিতে পারে নাই তারা বিফল। এই জন্য সম্মানিত বন্ধুগণ, লম্বা করতে পারবো না, কারণ অনেক কাজ বাকি আছে, বেশি লম্বা করতে পারবো না। আমাদের মসজিদের কিছু কাজ বাকি আছে, আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে কয় কারণে তারা জাহান্নামে গেছে। কয় কারণ? সবাই বলে না, সবাই কয় কারণ? 1 নাম্বার কারণ কি? মুসল্লি ছিলাম না। 1 নাম্বার কারণ মুসল্লি ছিলাম না। 2 নাম্বার, আমরা মিসকিন গরিব মানুষ যারা, তাদের হক আদায় করি না। 3 নাম্বার হইল অহেতুক আড্ডা জমাইতাম। 4 নাম্বার হইল কিয়ামতের উপরে আমরা বিশ্বাস করতাম না। এই 4টা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 4টা আমল যারা করবেন বিনা হিসাবে জাহান্নামী, জাহান্নামের সার্টিফিকেট নিয়ে নেন। তো সম্মানিত বন্ধুগণ, যারা এই কাজগুলো করে ফেলছি, কেমন করে বাঁচবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন মেরাজে চলে গেলেন, মেরাজ থেকে আসার পর আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা, আমি দেখতে পাইলাম মেরাজে নারীর চাইতে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। নারীরা নবীজির কাছে আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেমন করে জাহান্নাম থেকে বেঁচে যাব, কেমন করে জান্নাত পেয়ে যাব? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ও মহিলারা, বেশি বেশি দান সদকা করো, দান সদকার উসিলায় আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য জীবনে তো অনেক আকাম কুকাম করলাম, এই
জাহান্নাম থেকে কেমন করে বাঁচব, জান্নাতে কেমন করে জান্নাতের মালিক হইতে পারবো সেই চেষ্টা করা। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বেশি বেশি দান সদকা করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দান সদকা করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন